আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো সংখ্যা তত্ত্বের আরো একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সংখ্যা তত্ত্বের আমার এই চ্যানেলে আরো ধারাবাহিক ক্লাস রয়েছে। তো ক্লাসগুলো এখনো যারা দেখে নেননি দেখে নেবেন, এবং আই বাটন থেকে ক্লাসগুলো দেখে নিতে পারেন। ওখানে প্লেলিস্ট দেওয়া থাকবে, প্লেলিস্টে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে, দেখাও যে অয়েলারের টোসিয়ান ফাংশন কি গৌণিক। এটার অথবা প্রশ্ন হতে পারে প্রমাণ করো যে অয়েলারের ফাই ফাংশন গুণাত্মক। অথবা প্রশ্ন আরো হতে পারে, যদি এম এন ইকুয়াল টু 1 হয় তবে দেখাও যে ফাই অফ এম এন ইকুয়াল টু ফাই অফ, যে এরকম যে এম এন ইকুয়াল টু যদি আমাদের কত হয় 1 হয়, তাহলে ফাই অফ এম এন ইকুয়াল টু ফাই অফ এম ফাই অফ এন। তো এটা এরকম প্রশ্ন হবে। তো এখন আমাদের এটা কিন্তু প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা ধরে নেব, ধরি এম এন দুইটি স্বাভাবিক সংখ্যা এবং এদের বিশেষায়িত আকার m equal to p1 alpha 1 p2 alpha 2 up to pr alpha r। আবার n equal to আমরা ধরে নেব যে q1 beta 1 q2 beta 2 up to qr beta r। এখন যেখানে p1 p2 p3 up to pr আর হচ্ছে q1 q2 up to qr ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এবং আলফা 1 আলফা 2 up to আলফা r বিটা 1 বিটা 2 up to বিটা r হচ্ছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন এখানে লক্ষ্য, প্রথমে আমরা ধরে নিয়েছি যে এম এন দুইটি স্বাভাবিক সংখ্যা, এদের বিশেষায়িত আকার হচ্ছে একটা এম ইকুয়াল টু ধরে নিয়েছি এটা, এবং এন ইকুয়াল টু ধরে নিয়েছি এই অংশটা, যেখানে হচ্ছে p1 p2 pr q1 q2 qr ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা, এবং আলফা 1 আলফা 2 আলফা r এবং বিটা 1 বিটা 2 বিটা r হচ্ছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন এটার ক্ষেত্রে একটু লক্ষ্য করুন, যদি ফাই অফ এম হয় তাহলে সেই ক্ষেত্রে এটা তো ফাই হবে ফাই অফ p1 alpha 1 p2 alpha 2 up to pr alpha r ফাই। তো এখন এখানে একটু লক্ষ্য করুন, ফাই অফ p1 alpha 1 এটা সমান আমি লিখতে পারি এরকম যে p1 alpha 1 1 minus 1 ভাগ p1। তো তাই যদি হয় তাহলে এটা যদি আমি আলাদা আলাদা করে দিই, সেই ক্ষেত্রে আমি পাবো এখানে প্রথমে p1 alpha 1 1 minus 1 ভাগ p1। একই রকম ভাবে এটার জন্য p2 alpha 2 1 minus 1 ভাগ p2।
আপ টু আর পর্যন্ত, পি আর আলফা আর 1 মাইনাস 1 ভাগ পি আর। এখন P1 alpha 1, P2 alpha 2 up to PR alpha R, এগুলো আমরা আলাদা করে নিলাম এবং এখানে এগুলো যেগুলো আছে এগুলো আলাদা করে নেব 1 ভাগ, যেহেতু গুণ অবস্থায় আছে এভাবে লিখলে কোনো মানের কোনো পরিবর্তন হবে না। P2 up to 1 minus 1 ভাগ PR। আচ্ছা, এখন এখানে লক্ষ্য করুন, এখানে m সমান আমরা কি লিখে দিচ্ছিলাম, এই অংশটা, তো এটাও কিন্তু m, অর্থাৎ ওই অংশটা আমরা পেয়েছি, তো এটা সমান m লিখতে পারি। আর এখানে এই চিহ্নটা দেব, যেখানে i এর মান 1 থেকে r পর্যন্ত। এখন এই চিহ্নটাকে কি বলে, এই চিহ্নটা দ্বারা মূলত হচ্ছে আমাদের সামেশনের যা কাজ, আর ওই চিহ্নেরও একই কাজ। ওই চিহ্ন দ্বারা, ওই চিহ্নকে বলা হয় প্রোডাক্ট। প্রোডাক্ট মানেও সমষ্টি বোঝায়। তো আমরা সমষ্টি কোনটা করব, এটা। তো এটাকে যদি আমি একত্রে লিখি তাহলে এভাবে লিখতে পারি 1 ভাগ পি আর। আর এর মান কত, 1 থেকে আর পর্যন্ত, সরি আই এর মান, এখানে আই হবে পি আই, আই এর মান 1 থেকে আর পর্যন্ত। তো এটা আমরা কিসের জন্য বের করলাম, ফাই অফ এম এর জন্য। একই রকম ভাবে আমাদের ফাই অফ এন এর জন্য বের করে নিতে হবে। উপরেরটা মিশে দিলাম, ফাই অফ এন ইকুয়াল টু, এটার জন্য আমরা ফাই অফ এন সমান ধরে নিয়েছিলাম হচ্ছে Q1 বিটা 1, Q2 বিটা 2 আপ টু QR বিটা R। তো এটার জন্য আগের মতো করে আমরা লিখতে পারি Q1 বিটা 1 1 মাইনাস 1 ভাগ Q1, Q2 বিটা 2 1 মাইনাস 1 ভাগ Q2 আপ টু QR বিটা R 1 মাইনাস 1 ভাগ QR। পূর্বের মতো আমরা এগুলো আলাদা করে নেব, Q1 বিটা 1, Q2 বিটা 2 আপ টু QR বিটা R। এটা এবং এটা নিলাম। একই রকম ভাবে এখন অবশিষ্ট যেটা থাকলো 1 ভাগ Q1, 1 মাইনাস 1 ভাগ Q2, 1 মাইনাস 1 ভাগ QR, এখানে মাঝখানে ডট ডট হবে। আচ্ছা, এখন এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান n লিখতে পারি। আর এটাকে আমরা প্রোডাক্ট অফ i এর মান 1 থেকে r পর্যন্ত, যেটাকে লিখতে পারি 1 ভাগ qi। আচ্ছা, এখন আবার m এবং n এর মান আমরা একত্রে করে নেব। m এর মান কি, m এর মান হচ্ছে আমাদের p1 alpha 1, p2 alpha 2 up to pr alpha r। এবং q এর মান কি, q1 সরি n এর মান q1 বিটা 1, q2 বিটা 2 up to qr বিটা r। এখন এটা যদি আমি লিখি ফাই অফ mn, তাহলে এটা হবে ফাই অফ p1 p2, এখানে আলফা 1 আলফা 2 আপ টু pr আলফা r, আবার q1 বিটা 1, q2 বিটা 2 আপ টু qr বিটা r। এখন পুনরায় এটার সমান আমরা কি লিখতে পারি, p1 এর জন্য, ফাই অফ p1 এর জন্য আমরা লিখতে পারি হচ্ছে p1 আলফা 1 মাইনাস 1 ভাগ p1 আগের মতো। আবার p2 এর জন্য p2 আলফা 2 1 মাইনাস 1 ভাগ p2 আপ টু
PR PR আলফা আর 1 মাইনাস 1 ভাগ PR। এরকম ভাবে এটার জন্য হবে যে Q1 বিটা 1 1 মাইনাস 1 ভাগ Q1। তারপরে Q2 বিটা 2 1 মাইনাস 1 ভাগ Q2 আপ টু এখানে হবে কি QR বিটা আর 1 মাইনাস 1 ভাগ QR। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করুন, এখানে আমরা আর দিয়েছিলাম, এখানে এস দেব, কারণ আমরা একটাতে এম এর জন্য আমরা হচ্ছে আর অলরেডি লিখেছি, এখানে আর আর লেখা হয়েছে, তো এখানে এস দেব, এখানে এস দেব, এখানে এস। আচ্ছা, এটা মিশে দিলাম। এখন পূর্বের মতো আমরা আবার কমন নেব, P1 আলফা 1 P2 আলফা 2 আপ টু PR আলফা R, এবং 1 মাইনাস অবশিষ্ট থাকে P1 1 মাইনাস 1 ভাগ P2 আপ টু 1 মাইনাস 1 ভাগ PR। এটা আলাদা করে নিব। আবার Q বিটা 1 Q2 বিটা 2 আপ টু QR S QS বিটা S। আবার এখানে অবশিষ্ট থাকে 1 মাইনাস 1 ভাগ Q1 1 মাইনাস 1 ভাগ Q2 আপ টু 1 মাইনাস 1 ভাগ QS। তো এখন এটার সমান আমরা লিখতে পারি হচ্ছে M, আর সমষ্টিকে প্রোডাক্ট অফ লিখে আই এর মান 1 থেকে r পর্যন্ত, যেটাকে এটার সমান আমরা লিখতে পারি 1 ভাগ PI। একই রকম ভাবে এটার সমান আমরা লিখতে পারি N, আর এটাকে আমরা লিখতে পারি প্রোডাক্ট অফ আই এর মান 1 থেকে S পর্যন্ত, যেটা আমরা লিখতে পারি 1 মাইনাস 1 ভাগ QI। এখন এটার সমান আমরা ফাই অফ M বের করে নিয়েছি, আবার এটার সমান বের করে নিয়েছি ফাই অফ N। প্রথমে যে দুটো বের করে নিয়েছিলাম, ফাই অফ M এবং ফাই অফ N সমান, তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে। এখন শেষে লিখে দেবেন অতএব অয়েলার ফাংশন গৌণিক ফাংশন, গৌণিক ফাংশন। তো এটাই আমাদের প্রমাণ।